দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েতের কাজে আরও গতি আনতে এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে এক কর্মসূচির আয়োজন করল ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। মঙ্গলবার ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরের হল ঘরে পঞ্চায়েতের কাজে আরও গতি আনতে এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগে গ্রাম পঞ্চায়েত প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচির উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতেও এই কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচির অনুষ্ঠানে মঙ্গলবার কোচবিহার জেলার কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা শিক্ষামূলক ভ্রমণে ময়নাগুড়ি এসেছেন। গ্রাম পঞ্চায়েত প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচি প্রকল্পের অন্তর্ভুক্ত প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে এই জন্য গ্রাম পঞ্চায়েত কর্মচারী ও সদস্য সহ 20 জনের দল তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছেন আইএসজিপি কর্মসূচির সঞ্চালক বৃন্দ। এ বিষয়ে আইএসজিপি সেলের মাথাভাঙা মহকুমার সঞ্চালক সরোজ বর্মা জানান, মূলত গ্রাম পঞ্চায়েত স্তরে কর্মসংস্কৃতি, গ্রাম সংসদ, গ্রাম সভা সহ গ্রাম পঞ্চায়েত স্তরে সংগঠিত প্রতিটি কাজকর্ম কিভাবে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে পারস্পরিক মত বিনিময় ও কাজের গতি আনতেই এই ধরনের শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই দিনের কর্মসূচিতে কোচবিহার জেলার 2টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা জানান, মঙ্গলবারের কর্মসূচিতে যোগদান করায় তারা অনেক কিছু নতুন নতুন তথ্য জানতে পারেন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের একটি বিশেষ উদ্যোগ আর কি, আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের টাকাতে গ্রাম পঞ্চায়েতগুলোকে একটি বিশেষ ফান্ডে তহবিল একটি সহায়তা দেওয়া হচ্ছে ইনস্টিটিউশনালি স্ট্রেংথেনিং করার ব্যাপারটাকে আর কি। তাছাড়াও তার সাথে সাথে ওই যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে, বেশ কিছু ক্রাইটেরিয়া বাঁধা আছে, সেই ক্রাইটেরিয়াগুলোকে যদি পাস আপ করতে পারে তাহলে সেক্ষেত্রে অন্যান্য ফান্ডগুলি খরচ হওয়ার সাথে সাথে একটি বিশেষ ফান্ড দেওয়া হয় আর কি। তো সেইগুলি থেকে সেই পঞ্চায়েতগুলি ইমপ্লিমেন্ট করছে, তাহলে আইএসজিপি তাদেরকে বলা হয় সেই পঞ্চায়েতগুলিকে। সেই পঞ্চায়েতগুলি আজকে এসছে একটি নন আইএসজিপি গ্রাম পঞ্চায়েতে, তারা এক্সপোজার ভিজিট এসছে, অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণের জন্য এসেছে। তো উদ্দেশ্য একটাই যে গ্রাম পঞ্চায়েতগুলো যাতে আরও শক্তিশালী হয়ে ওঠে, যেমন খাতাপত্র রাখার ব্যাপারে এবং ফান্ড বা পরিকল্পনা করার ব্যাপারে। এছাড়াও যে সমস্ত বিষয়গুলিকে হাইলাইট করা হয় সেগুলো হচ্ছে আপনার ওই ওয়েব বেসড মনিটরিং সিস্টেম, ওয়েব বেসড ম্যাপিং, ওটা সমস্ত বিষয়টাকে ম্যাপিং করানো ইত্যাদি বিষয়গুলোতে এরা যথেষ্ট ইকুইপ। যে সমস্ত পঞ্চায়েতগুলো, সেই পঞ্চায়েতগুলোর মধ্যে নিজেদের মধ্যে মানে পারফরমেন্স অ্যাসেসমেন্টের মতোই আর কি, শুধু অ্যাসেসমেন্ট বলবো না, নিজেদের মধ্যে নিজেরাই নিজেদের শক্তির দিক এবং ঘাটতির দিকগুলোকে দেখে নেবে এবং সেই মর্মে নিজেদের ইনপুটস দেবে এবং নিজেদেরকে আরও বেশি উন্নত করতে পারে, তার জন্য একটা চিন্তাভাবনা নিয়েই এই আজকের এক্সপোজার ভিজিটে। অন্যদিকে কোচবিহার জেলার নাটাবাড়ি এবং তুফানগঞ্জ ব্লকের 12 কোদালি গ্রাম পঞ্চায়েত সদস্যরা এখানেও শিক্ষামূলক ভ্রমণে এসে খুশি। মঙ্গলবারের এই কর্মসূচিতে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত সদস্যদের সঙ্গে তারা প্রায় দিনভর আলোচনা করেন। পরে তারা বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। কোচবিহার জেলার আইএসজিপির কোঅর্ডিনেটর উজ্জ্বল চ্যাটার্জি বলেন, সরকারি নিয়ম মেনে আরও উন্নত পরিষেবা নাগরিকদের দেওয়া নিয়ে মত বিনিময় হয়েছে। কোচবিহার জেলায় তুফানগঞ্জ ব্লকের নাটাবাড়ি ও তুফানগঞ্জ ব্লকের 12 কোদালি গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য এবং ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যরা সহ মোট 70 জন প্রতিনিধি এই আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। আইজিপি সেলের পক্ষ থেকে আমাদের তুফানগঞ্জের 1 নং ব্লক এবং 2 নং ব্লকের 2টা জিপি, একটা যেটা 12 কোদালি 2 নং গ্রাম পঞ্চায়েত, একটা নাটাবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত, দুজনকে এখানে ডেকেছেন। বিগত দিনে ওনারা কীভাবে কাজ করেছেন এবং আগামী দিনে কী কী কাজ করবেন, কী কী পরিকল্পনা নেওয়া আছে, কীভাবে কাজগুলো করলে আমরা এলাকার জনগণকে তার সেই পরিষেবাটা দিতে পারবো, বা কোথাও যে ভুল ভ্রান্তি থাকে সেখানে উভয়ের মত বিনিয়োগের মাধ্যমে সেগুলো সমস্যার সমাধান যাতে হয়, বা আরও আমাদের গ্রাম পঞ্চায়েতে আমরা যেসব কাজ করেছি সেই সমস্ত আমরা এখানে তুলে ধরেছি। সেখান থেকে যদি আমাদের কোনো ঘাটতি থাকে সেটাও আমাদের এখানে আলাপ আলোচনার মাধ্যমে যাতে আমরা পূরণ করতে পারি, বা এনাদের যে সমস্ত কাজ হয়েছে বা আগামী দিনে যে সমস্ত পরিকল্পনা নেওয়া আছে কীভাবে তারা নিয়েছেন, এবং আগামী দিনে আরও কী কী পরিকল্পনা নিলে হয়তো এই গ্রাম পঞ্চায়েতকে আবার শক্তিশালী করা যায় সেই সম্পর্কে বিস্তৃত আলোচনা হয়েছে। সেটা এবার আমরা ফিল্ডে যাব, এনার বিগত কী কী কাজ করেছেন সেই কাজগুলো আমরা দেখব, দেখার পর আবার ফিরে এসে সেগুলো নিয়ে আবার আলোচনা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে
আমাদের গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে আইএসজিপি সেল যে আছে সেই সেলে থেকে আমাদেরকে জানানো হয়েছে যে একটা শিক্ষামূলক ভ্রমণ আছে, সেটা ময়নাগুড়ি, সেখানে যেতে হবে 7 তারিখ। তাই আজকে আসছি এই শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যে এসে আমরা এখানে অনেকটাই অনেক জানতে পারলাম যে আমাদের যে গ্রাম পঞ্চায়েতটা মূলত কৃষি প্রধান এলাকা, কৃষির উপর নির্ভরশীল। এখানে এটা এসে যে দেখলাম যে গ্রাম পঞ্চায়েতটা পৌরসভা এলাকা মানে এরকম মানে একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটা উন্নত আর কি গ্রাম পঞ্চায়েত। কিন্তু এখানে যেমন আলাদা একটা মানে আছে, এখানে ট্যাক্স কালেকশনের হারটা বেশি, আমাদের এখানে নেই। আমরা এলাকার সাধারণ গরিব মানুষের উপর আমরা পাশে দাঁড়াই, আমরা পাশে উন্নয়ন করতেছি। ঠিক আছে, আমরা এত বড় বিলাসগুলো ইসে করতে পারছি না। ময়নাগুড়ি প্রধান কমল দাস বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন প্রকল্প রূপায়ণ নিয়ে এরকম মত বিনিময় হলে আগামী দিনে কাজে অনেক সুবিধা হবে। মূল উদ্দেশ্য হচ্ছে একে অপরের প্রতি মানে আমরা কি কাজ করছি, আর যা কুচবিহার জেলার থেকে যে নাটাবাড়ি আর বারোকুটালি এসছে তারা কি কাজ করছে, উভয়ের মধ্যে সমন্বয় রক্ষা করা। আমাদের যেটা হয়তো ঘাটতি আছে তাদের থেকে জেনে নিচ্ছি, তাদের যেটা ঘাটতি হচ্ছে আমাদের কাছ থেকে জেনে নিচ্ছি। এটাই হচ্ছে মূল প্রশিক্ষণ শিবির উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য অনুযায়ী সরকারিভাবে পঞ্চায়েত দপ্তর থেকে ওনারা এই 7 তারিখ ডেট করেছিলেন, সেই অনুযায়ী তারা এসছেন এবং এখানে বিভিন্ন রকম আলাপ আলোচনা হলো। একে অপরকে তাদের প্রস্তাব কি, আমাদের তাদের কাছ থেকে কি জানার, সে আলোচনার ভিত্তিতে জানা হলো আমাদের। এখন আমরা কি কাজ করেছি ফিল্ডে যাবে, ওনারাও নিজে চোখে দেখবে যে আমাদের বিভিন্ন ফান্ডিং থেকে কি কি কাজ হয়েছে, কি কি কাজ করতে মানে আগামী দিন করব, এগুলো ওনারা দেখে নেবে। সঠিক পরিকাঠামোর অভাবে দিন দিন বেহাল হয়ে পড়ছে মালবাজার মহকুমা হাসপাতাল। সঠিক স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ এই হাসপাতাল, অভিযোগ এলাকাবাসীদের। 2006 সালে মালবাজার মহকুমা হাসপাতালে রূপান্তরিত হয়। এত বছর হয়ে গেলেও চিকিৎসকের সংখ্যা প্রতিদিনই কমেই চলেছে। যেখানে এই মহকুমা হাসপাতালে চিকিৎসক থাকার কথা 29 জন, সেখানে বর্তমান চিকিৎসকের সংখ্যা মাত্র 11 জন। নেই অর্থোপেডিক, নেই সার্জন। অর্থোপেডিক না থাকার জন্য মাঝে মধ্যেই মাল মহকুমা হাসপাতাল থেকে রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে 31 নম্বর জাতীয় সড়ক হাসপাতালের স্ট্রেচারে পার হতে হচ্ছে বাইরের চিকিৎসককে দেখানোর জন্য। 31 নম্বর জাতীয় সড়কের দুধারের গাড়ি আটকে রোগীদের টলিতে করে রাস্তা পার করছে রোগীর আত্মীয় স্বজনেরা। নির্বিকার হাসপাতাল কর্তৃপক্ষ। এলাকাবাসীদের অভিযোগ, মালবাজার মহকুমা হাসপাতালে চিকিৎসকের অভাবে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাইরের কোনো চিকিৎসককে দিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। নামেই মহকুমা হাসপাতাল, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেই ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু পরিষেবা দিতে ব্যর্থ। বর্তমান গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। তা মালবাজারে এমন পরিষেবা যে আজকে অর্থোপেডিক ডাক্তার নাই, একটা সার্জন নাই। ঠিক আছে, এই নিয়ে অসুবিধা বিভিন্ন 16টা ডাক্তার ছিল, তার মধ্যে বর্তমান 6টার মতন ডাক্তার আছে, বাকি 10 জন ডাক্তার সব এখান থেকে চলে গেছে। আগামী দিন বোধহয় এমডিও বোধহয় চলে যাবে। কি করে দিলেন এনাকে? হ্যাঁ, কি করে ওনাকে চিকিৎসা করবেন এখন ওনাকে বাধ্য হয়ে এখানে যখন নাই, এখন বাইরে নিয়ে যেতে হবে। শিলিগুড়ি হোক কিংবা জলপাইগুড়ি হোক, এক জায়গায় নিয়ে যেতে হবে। হসপিটালে কিছু হয় না? না, হসপিটাল কোনো পরিষেবা নাই অর্থোপেডিক্স। আগামী দিন 2টা ডাক্তার ছিল, সেই জায়গায় এখন একটা অর্থোপেডিক্স ডাক্তার নাই। এখন পেশেন্টকে নিয়ে কি করবে? এখন পেশেন্টকে নিয়ে বাধ্য হয়ে বাইরে নিয়ে যেতে হবে, কোনো নার্সিং হোম কিংবা মেডিকেল কলেজ নিয়ে যেতে হবে। কোনো ডাক্তার নেই। পরিষেবা খুব মালবাজার হসপিটালে কোনো পরিষেবা নেই। শ্রমিক মালিক বচসার জেরে বন্ধ থাকা চাউমিন কারখানা অবিলম্বে খোলার দাবিতে সোমবার বিক্ষোভ দেখালো শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের পাথরঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। মঙ্গলবার সকালে পাথরঘাটার ঝাগুলিতে কারখানার সামনে প্রচুর এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। পাশাপাশি এদিনের এই বিক্ষোভ সমাবেশের থেকে অবিলম্বে নতুন করে শ্রমিক নিয়োগ করে কারখানার অচল অবস্থা দূর করার দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার এসসি, এসটি ও ওবিসি সেলের জেলা সম্পাদক তথা তৃণমূল নেতা বিমল রায় এবং দার্জিলিং জেলা মহিলা সভানেত্রী জ্যোতি তির্কি সহ এলাকার তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। এখানে লেবার হচ্ছে প্রায় 170 জন, আর স্টাফ টিচার সব মিলে প্রায় 200 জনের কাছাকাছি, সব ফোরম্যান মিলিয়ে। এখানে আমাদের পাথরঘাটায় দেখলাম 5-6টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে আছে,
তার ফলে অনেক যুবক বেকার, অনেক মহিলা বেকার, অনেক যারা দিন মজুরি খায় তারাও বেকার। যেমন এখানে বিনিকন ফ্যাক্টরি বন্ধ, যেমন এখানে সালাই ফ্যাক্টরি বন্ধ, যেমন এখানে বিস্কুট ফ্যাক্টরি বন্ধ, এই আরেকটা প্লাস্টিক ফ্যাক্টরি বন্ধ। এই 3-4টা ছেলে মিলে আমাদের এখানে এই ধরনের ফ্যাক্টরিগুলো বন্ধ এক এক পর এক করে আসতেছে। এখন আমরা আমাদের যে মামাটি সরকার মমতাজি, সে আমাদেরকে মিটিংয়ে যে মাসের পর মাস একবার করে আসে শিলিগুড়ি, সেখানে আমাদের জানিয়েছে প্রত্যেক ইন্ডাস্ট্রি চলবে, আন্দোলন হতে থাকবে, দাবি দাবা কারো সমস্যা থাকতে পারে, সেগুলো নিয়ে বসা হবে, আলোচনা হবে, কিন্তু ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যাতে বন্ধ না হয়। এখানে হিরালাল ছেত্রী বামফ্রন্টের এখানে কৌশিরনের নেশার ছেলে সিপিএম, এরা যাচ্ছে মালিকের ব্ল্যাকমেল করছে, মালিকের কাছে এক রেট করবে, কর্মচারীকে এক রেট করবে, সেই মাঝখানে পয়সাটা ওরা খেয়ে ফেলছে। আমরা চাই সঠিক পয়সাটা যাতে এখানকার যারা মজদুর, যারা সঠিক কর্মচারী তারা পায়। আর আমাদের যখন যেরকম লোক নিয়োগ হবে, আমাদের সংগঠনের মারফত টিএমসির সংগঠনের হতে যাতে প্রত্যেক কর্মচারী আমরা ঢুকাইতে পারি, তার জন্য আমরা আজকে এই সমাবেশ। তার জন্য আমরা পাথরঘাটা জিবির প্রত্যেকটা বুথকে আমরা জানিয়েছি যে আমরা প্রতি বুথ থেকে আমরা কর্মচারী আমরা এখানে নাম লিস্ট করব, আমরা এখানে নাম মালিককে দেব, যাতে কেউ বলতে পারে না যে আমরা জানি না। তাহলে আমাদের সংগঠন টিএমসি সংগঠনটা প্রভাবটা আগামী দিনে বাড়বে, মহকুমা পরিষদ আমরা আনতে পারবো, আমাদের গ্রাম পঞ্চায়েত আনতে পারবো। ফের সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।